একটি চুক্তির অপেক্ষায় পুরো মধ্যপ্রাচ্য। এই চুক্তির উপর নির্ভর করছে এ অঞ্চলের বাতাসে ভাসবে বসন্তের সুবাস নাকি গোলা বারুদের গন্ধ। বলাই বাহুল্য, বহুল আকাঙ্ক্ষিত এই চুক্তির নেপথ্যের দুই চরিত্র ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় ধরে থেমে থেমে চলা ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা যেন এবার নতুন এক মোড় নিতে চলেছে। সম্প্রতি ইরানি সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক প্রেস কনফারেন্সে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা তাড়াহুড়ো করছি না, কোনো ধরনের সংঘাতেও জড়িত নই। আমরা বিশ্বাস করি একটি দৃঢ় ও ইতিবাচক চুক্তি শীঘ্রই সম্ভব, যা ইরানের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই বক্তব্য শুধু একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। ইরান এই মুহূর্তে সময় নিচ্ছে ঠিকই, কিন্তু তারা সমঝোতার পথ খোলা রেখেছে। যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে ওমান ও রোমে অনুষ্ঠিত আলোচনাগুলোকে তারা ইতিবাচক ও গঠনমূলক বলেই আখ্যায়িত করেছে। এই আলোচনা যদি সফল হয়, তবে সেটি শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন যে আলোচনা থমকে ছিল, হঠাৎ করে তা এগোতে শুরু করলো কেন? বিশ্লেষকেরা বলছেন, ইরান বর্তমানে অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অসন্তোষ এবং বৈদেশিক বিনিয়োগের অনুপস্থিতি সব মিলিয়ে ইরান এখন এক ধরনের চাপে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়, বিশেষ করে ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে। ফলে দুই পক্ষই এখন একটা মধ্যপথ খুঁজছে। 2015 সালে জেসিপিওএ চুক্তি যখন সই হয়েছিল, তখন কিছুটা আশার আলো দেখেছিল বিশ্ব। মনে করা হয়েছিল ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে আর তাতে শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। কিন্তু সেই চুক্তির আয়ু দীর্ঘ হল না। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিলেন। এরপর শুরু হয় নিষেধাজ্ঞার বন্যা, যার ফলে ইরান বাধ্য হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে। সেই থেকেই শুরু হয় নতুন করে উত্তেজনার অধ্যায়। 2025 সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়ে ফিরে এলেন এবং সেই পুরনো সর্বোচ্চ চাপ নীতিকে আবার সক্রিয় করেন। ইরানকে হুমকি দিলেন সামরিক অভিযানের। এদিকে ইরানও জানিয়ে দেয় তারা আর মাথা নিচু করবে না। তারা আলোচনা করবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি, তবে পরোক্ষ আলোচনা চালাতে প্রস্তুত। সেই সূত্রে গত 19 এপ্রিল রোমে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং ইরানের প্রতিনিধি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই দুই কর্মকর্তা আবার দেখা করবেন 26 এপ্রিল। এর আগে 23 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা। এইসব তথ্যই দেখায় আলোচনা এখন আর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর পেছনে আছে গভীর প্রস্তুতি, কৌশলগত হিসাব নিকাশ। প্রশ্ন হচ্ছে, এই আলোচনার পরিণতি কি হতে যাচ্ছে? চুক্তি কি সত্যি সম্ভব, নাকি আবারও ইতিহাসের মতো পথ হারাবে এই প্রচেষ্টা? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইরানের স্পষ্ট বার্তা, দেশটি তাদের জাতীয় স্বার্থকে ছাড় দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করে। দুই পক্ষের অবস্থান দূরে হলেও এই মুহূর্তে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে উভয় পক্ষেই। এই আলোচনা ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের ওপর। যদি 23 এপ্রিলের প্রযুক্তিগত বৈঠক ও 26 এপ্রিলের উচ্চ পর্যায়ের বৈঠক সফল হয়, তাহলে একটি নতুন পরমাণু চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। এই চুক্তি শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সমীকরণ নয়, বরং বিশ্ব শান্তি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার দিকেও বড় পদক্ষেপ হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সামনে রয়েছে চ্যালেঞ্জ, রয়েছে কূটনৈতিক টানাপোড়েন, কিন্তু তবুও দীর্ঘ অন্ধকারের পরে যেন একটা আশার আলো দেখা যাচ্ছে। সবাই তাকিয়ে আছে এই আলো কতটা গাঢ় হয়, সেটাই এখন সময়ের অপেক্ষা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।